এই বাটারফ্লাইগুলো আমি আমার নিজের হাতে বানাইছি। অনেকদিন ধরে দেখতেছি যে আমার এই সাইডের দেওয়ালটা হচ্ছে খালি খালি লাগতেছে। দেন আমি হচ্ছে পিন্টারেস্টে দেখতে দেখতে দেখি যে এই বাটারফ্লাইগুলো। সো আমি ভাবলাম যে এগুলোই আঁকা যাক। অ্যান্ড আমি হচ্ছে আমার নিজের পছন্দ মতো বাটারফ্লাই চয়েস করে নিছি। আমি হচ্ছে আমার পছন্দ মতো কালারের বাটারফ্লাই চয়েস করে নিয়েছি। তারপর আমি এখানে একটা সাদা পেজ নিয়ে নিব। পেজের নিচে হচ্ছে বাটারফ্লাই যে ছবিটা ওটা দিয়ে দিব। তারপর ছায়া থেকে মানে সাপ থেকে আমি হচ্ছে স্কেচ করে নিব। আর এখানে আমি হচ্ছে দুই রকমের বাটারফ্লাই নিয়েছি। একটা হচ্ছে দুইটা হচ্ছে ডানা সহ, আর একটা হচ্ছে উড়াল দেওয়ার যে একটা ছবি ছিল ওটা আমি হচ্ছে নিছি। অ্যান্ড এখানে হচ্ছে আমি কলম দিয়ে স্কেচ করতেছি। তোমরা চাইলে পেন্সিল দিয়ে স্কেচ করে নিতে পারো। আর তোমরা যদি এত ঝামেলা না করতে চাও তাহলে হচ্ছে পিন্টারেস্ট থেকে ছবিগুলো ডাউনলোড করে তারপর পেন্ট করে নিতে পারো, ওটা আরও বেশি সুন্দর দেখা যাবে। অ্যান্ড এখানে হচ্ছে আমার স্কেচ করা শেষ। এখন হচ্ছে বাটারফ্লাইগুলোর শেপ মতো আমি হচ্ছে বাটারফ্লাইগুলোকে কেটে নিব। এখানে হচ্ছে আমার বাটারফ্লাইগুলোকে কাটা শেষ। এখন হচ্ছে আমি আমার পছন্দের কালার পার্পল দিয়ে এগুলোকে কালার করে নিব। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো কালার দিতে পারো, যেমন হচ্ছে ব্লু, তারপর হচ্ছে রেড বা হচ্ছে পিঙ্ক। এখন হচ্ছে যে সাইডে দিয়ে যে বর্ডারগুলো আছে ওগুলোকে আমি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে কালার করে নিব। অ্যান্ড এখানে হচ্ছে আমার বাটারফ্লাইগুলো কালার করা শেষ। এখন হচ্ছে ডাবল টেপ কস্টিপ দিয়ে এগুলোকে দেওয়ালে লাগাই দিব। আর এই ডাবল টেপ কস্টিপটা তোমরা হচ্ছে যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবা। অ্যান্ড এগুলো হচ্ছে দলা লাগানোর পর দেখো আসলে এত বেশি সুন্দর লাগতেছে, মানে কি বলবো। সো আমাদের পিন্টারেস্ট থিমে দেওয়াল রেডি।